নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরো আলু ভাজার চিপস তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিট থেকে 7 মিনিটে কিন্তু আলু চিপসটি তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। কিছু আলু ঘরে থাকলে কিন্তু এই রকম সহজভাবে বাচ্চাদের আলু চিপস করে তৈরি করে দিতেই পারেন। আর বাচ্চারা তো আলু চিপস খুব পছন্দ করে, বাচ্চা থেকে বড়। এরকম আলু চিপস ঘরে বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, ডাল ভাত বলুন, সন্ধ্যার টিফিনে বলুন, মুড়ির সঙ্গে বলুন। এরকম আলুর চিপস বাচ্চাদের বাইরে থেকে কিনে না খাইয়ে ঘরেই তৈরি করে দিন। তাহলে চলুন আমি আলু চিপসটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আলুর ঝুরি চিপস করার জন্য বা ঝুরি আলু ভাজা করার জন্য আমি দেখুন এখানে কিন্তু আলু নিয়ে নিয়েছি। এখানে টোটাল 1 কেজি আলু নিয়েছি। ঘরে এরকম কিছু আলু থাকলে বা এরকম ছোট সাইজের আলু থাকলে অনেক সময় আমাদের রান্না করতে ইচ্ছা করে না। সেক্ষেত্রে এরকম ছোট আলু দিয়ে কিন্তু আপনারা একদম অনুষ্ঠান বাড়ির মতো কিনে করে একদম ঝুরি আলু ভাজা করে নিতে পারেন। মাত্র 5 মিনিটেই কিন্তু এই আলু ভাজাটি রেডি হয়ে যাবে। একদমই আলু ভাজাটি বানানো ভীষণ সহজ। দেখুন আজ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে ঘরে একদম সহজে এত তাড়াতাড়ি আলু ভাজা করে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, বহুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। দেখুন আলুগুলো আমি একদমই হালকা করে ছুলে নিচ্ছি। আলুর ছোবড়ার সঙ্গে খুব একটা বেশি আলু যাতে না যায় সেভাবে করে আমি ছুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন আলুগুলো সব এই একইভাবে ছুলে নিতে হবে। আলুগুলো ছুলে ছুলে আমি জলে দিয়ে দেব। আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু নিজেরাই ঘরে আলু চিপস করে নিতে পারবেন। অনেক বাচ্চারাই আছে দেখবেন খাওয়ার সময় একটু আলু চিপস হলে বেশ ভালোভাবে ভাতটা খেয়ে নেয় বা খাবার খেয়ে নেয় বা আলু চিপস খেতে ভালোবাসে। ছোট থেকে বড় সবাই কিন্তু আলু চিপস খেতে ভালোবাসে, আর বর্তমান সময় বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। সেক্ষেত্রে বাজার থেকে কিনে না দিয়ে বাড়িতে কিন্তু নিজেরা একটু সময় নিয়ে বসে, ধরুন অফ টাইমে, কাজের মধ্যে না, যেই সময়টা বসে আছেন, যেরকম বিকেল বেলাটা, সন্ধ্যাবেলাটা অনেক সময় ফ্রি থাকা হয়, সেই টাইমে আপনারা কিন্তু এরকম আলু চিপস বানিয়ে এয়ারটাইট কৌটোতে করে, একদম টাইট একটা কৌটোতে করে রেখে দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রিজেরও দরকার হবে না, একদম রুমের টেম্পারেচারেই রেখে দিতে পারবেন, ফ্রিজ লাগবে না। দেখুন আমি আলুগুলো ঠিক ভালো করে ছুলে নিচ্ছি। দেখুন আমি আলুগুলো সব ছুলে নিয়েছি, এবার একবার ধুয়ে নেব। দেখুন আমি গামলায় জল নিয়ে নিয়েছি, এবার এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই যে গ্রেটারের যে বড় একটু যেটা অংশ, সেই অংশটা দিয়ে, যেই সাইডটা বড় বড় ছিদ্র, যে কাটারটা সেই দিকটা দিয়ে আমি কাটবো, এই ছোটটা দিয়ে কাটবো না। এবার দেখুন এই গ্রেটারে এইটা জলের মধ্যে রেখেই আমি এরকম করে আলুগুলোকে গ্রেট করে নেব। দেখুন এখন আর হাতে কাটার কিন্তু কোনো দরকার নেই, এরকম একটা গ্রেটার দিয়ে আলু গ্রেট করতে তো বেশি সময় লাগে না বন্ধুরা, আপনারা সবাই জানেন। তাহলে এভাবে আলু চিপস করে ঘরে রেখে দিলে বাচ্চারা বায়না করলেই কিন্তু দেওয়া যায়। অনেক সময়ই আছে বাচ্চারা বায়না করে, হয়তো কিনতে যাওয়ার সময় হয় না বা ঘরে আনাও থাকে না, সম্ভব হয়ে ওঠে না। সেই সময় ঘরে কিন্তু এরকম চিপস বানানো থাকলে এই চিপসটাই কিন্তু বাচ্চাদের খাওয়াতে পারেন। আর এটা খাওয়ানো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য ভীষণ ভালো। প্যাকেটের চিপসে তো কেমিক্যাল থাকে, প্যাকেটের চিপস কিন্তু খাওয়াটা বাচ্চাদের ক্ষেত্রে ভালো না। এরকম করেই আমি প্রত্যেকটা আলুকে গ্রেট করে নেব। দেখুন গ্রেট করলে কতটা সুন্দর হচ্ছে, ঠিক এভাবে গ্রেট করে নেব। এই দেখুন, দেখুন আমি সব আলুটা গ্রেট করে নিয়েছি, দেখেছেন। 1 কিলো আলু গ্রেট করতে কিন্তু বেশি সময় লাগেনি। এবার আলুটা আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর আলুটা একবারে জলের মধ্যে গ্রেট করাতে দেখুন আলুটা কিন্তু লাল হয়নি, না হলে আলুর যে কষ আছে সেই কষটা যদি গ্রেট করে জলে না দেওয়া হয় তাহলে সেই কষটার কারণে আলু কিন্তু লাল বা কালচে টাইপের হয়ে যেত। এবার আমি জল পাল্টে 2বার থেকে 3বার ভালো করে ধুয়ে নিয়ে আসছি। দেখুন আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। ধুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, ঝাঁঝরি ঝুড়িতে জলটা ঝরে গিয়েছে। এবার এখানে
আমি কিছুটা নুন দিয়ে দেব। এই দেখুন, দেখেছেন, এরকম 1 চা চামচ নুন দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ নুন আমি এখানে দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে আমি মেখে রাখবো। আপনারা হয়তো ভাববেন নুন দিয়ে মেখে রেখে তারপরে আলুর চিপস করলে পরে হয়তো নরম হয়ে যাবে। কিচ্ছু হবে না বন্ধুরা, কারণ এই রকম আমি প্রায়ই করে থাকি। আমি মশলা আলুর চিপসও করে থাকি। আপনারা যদি সেই রকম ভাবে মশলা আলুর চিপসটাও দেখতে চান, আমাকে তো কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি তাহলে আপনাদের জন্য সেই মশলা আলুর চিপসটাও তৈরি করে দেব। দেখুন, এভাবে আমি আজকে 1 কিলো আলু নিয়েছি। আর আপনারা কিন্তু আলুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমাদের ঘরে এই আলু, ঝুরি আলু ভাজাটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এই চিপসটা। ডাল ভাতের সঙ্গে, অনেক সময় সন্ধ্যার টিফিনে চায়ের সঙ্গে, তারপরে অনেক সময় আছে মুড়ির সঙ্গে ভীষণ পছন্দ করে। এই জন্যই আমি 1 কিলো আলু নিয়েছি। আমি ভেজে এটা রেখে দেবো বেশ কিছুদিনের জন্য। যতদিন এটা চলবে ততদিনের জন্য। আবার শেষ হয়ে গেলে আমাকে কিন্তু আবার বানাতে হয়। এটা আমি মাঝে মাঝেই বানিয়ে থাকি। আমাদের ঘরে এটা খেতে ভীষণ পছন্দ করে, তাই আমরা দোকান থেকে ওই আলুর চিপস কিনে এনে সেইটা ভাজা করে বিশেষ করে খাই না, আর ভালো লাগে না। এবার দেখুন, আমি নুন মাখতে মাখতে আলুটা কতটা কমে গেল। এবার আমি এটা 5 মিনিট রেখে দেবো। এই যে যে এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর এর ভেতরে নুনটা ঢুকবে, এতে না এই আলুর চিপসটা খেতে ভীষণ টেস্টি লাগে, ভীষণ টেস্টি। এবার আমি রেখে দিচ্ছি, এর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। দেখুন, আমি একটা ছোট ঝুড়ি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই ঝুড়িটার মধ্যেই তুলে দিচ্ছি। এই এর থেকে আলুর জলটা বেরোবে আর ঝরে যাবে জলটা একেবারে। পরে আর আমার ঝরানোর জন্য বেশি টাইম লাগবে না। ঠিক আপনারাও এরকম করে কোনো একটা ঝাঁঝরি ঝুড়ির মধ্যে, প্লাস্টিকের যে ঝাঁঝরি ঝুড়িগুলো আছে তার মধ্যে এরকম নুন মেখে রেখে দেবেন, তাহলেই দেখবেন জলটা ঝরে যাবে। দেখুন, তেল গরম বসিয়ে দিয়েছি। এবার দেখুন, আলুটা চিপে জলটা বের করে তারপর আমি তেলের মধ্যে এরকম করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই যে যে আমি নুন দিয়ে আলুটা থেকে জল ঝরিয়ে নিয়েছি, এই কারণে কিন্তু আমার আলুর চিপসটা তৈরি করাও হয়ে যাবে ভীষণ তাড়াতাড়ি। আর এখানে যদি নুনটা ঝরিয়ে না নিতাম, আলুর গায়ে জলটা যে থাকে এক্সট্রা আলুর ভিতরে, সেই কারণে কিন্তু ভাজতে একটু দেরি হতো। এবার এখানে আঁচ মাঝারি টু লো রেখে আমি এটা ভেজে তুলে নেব, ভেজে নেব। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এরকম করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা যদি আরো লাল করে খেতে চান তাহলে কিন্তু আরেকটু লাল করতে পারেন, তবে এটা দেখুন, এই দেখুন ঠান্ডা হতে হতে কিন্তু আরো লাল হয়ে যাবে। দেখুন, আমি আবার সেই একই ভাবে দিয়ে দিচ্ছি। দেখেছেন, ঠিক এরকম করে দিয়ে দিয়েই কিন্তু ভেজে নিতে হবে। এখন তেল পুরো গরম হয়ে গিয়েছে, এক্ষেত্রে কিন্তু আঁচ একদম লো রাখতে হবে। আর দেখুন, আমি একটা থালার মধ্যে সাদা কাগজ ছড়িয়ে নিয়েছি, সেটার উপর নামিয়ে কিন্তু পুরো ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু নামিয়ে এরকম ছড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডা করে নিতে হবে, নালে কিন্তু লাল হয়ে যাবে এক জায়গায় জড়ো করে রাখলে। আর আলুটা দেওয়ার পরে দেখুন, এটা কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচের থেকে লেগে যাবে আর ওটা লাল হয়ে যাবে, আর বাকিগুলো কিন্তু হবে না। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের কিন্তু একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আমি ভীষণ মনের জোর পাই আপনাদের একটা লাইক আর ভালো ভালো কমেন্টে। আর উম, ভালো লাগলে, খুবই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটিও অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আপনাদের কিন্তু কোনো নতুন ভিডিও দেখতে ইচ্ছা হলে বা জানতে ইচ্ছা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কথা মতো বা আপনাদের অনুরোধে সেই ভিডিওই তৈরি করব। দেখুন, ঠিক এভাবে কিন্তু নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। দেখুন, আমার এই পরের যে চিপস গুলো দিয়েছি সেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তবে ভাজা হয়ে গেছে আপনারা বুঝবেন কি করে বলুন তো?
দেখবেন ভাজতে ভাজতে এটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। যখনই দেখবেন হালকা হয়ে গেছে আর ভাজা হয়ে গেলে অনেকটাই ক্রিস্পি টাইপের হয়ে যাবে, মানে মুচমুচে টাইপের হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। তারপরে তুলে রেখে দিলে ঠান্ডা হতে হতে আরো মুচমুচে হয়ে যাবে বা আরো কালার চলে আসবে। দেখেছেন আমি তুলতে তুলতেই কতটা কালার চেঞ্জ হয়ে গেল। এবারে একটা প্লেটে এই দেখুন আমি এইটার উপরেই তুলে নিচ্ছি, এরকম করে পুরো ছড়িয়ে কিন্তু দিতে হবে। দেখুন আমি আবার দিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার কিছুটা বাদাম আমি ভেজে নিচ্ছি, এখানে 50 গ্রামের মতো বাদাম আছে, এটা আমি ভেজে নেব। আঁচটা একদম লো রেখে হালকা আঁচেই আমি কিন্তু বাদামটা ভেজে নেব। আঁচটা লো রেখেই ভাজলে বাদামের ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। জাস্ট 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো আমার কিন্তু শুকনো, আমি এটা ভালো করে ছিঁড়ে পরিষ্কার করে পাখার তলে নিয়ে শুকিয়ে রেখেছি। এটা কড়াইতে দিয়ে দেখুন কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি, হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি ভালো করে অন্য একটা প্লেটে নিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব, একদমই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমি আপনাকে কাছ থেকে একটু দেখিয়েও দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। দেখবেন, দেখেছেন, এই দেখুন একদম গুঁড়ো হয়ে গেল, এতটাই মুচমুচে হয়েছে। আপনারা বেশ, বললাম না, বহু কিছু দিন, বহুদিন আপনারা কিন্তু এটা স্টোর করে রেখে দিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এটা একদমই নরমও হয়ে যাবে না, তবে একদম এয়ার টাইট কন্টেনারে বা এয়ার টাইট কোটোর মধ্যে কিন্তু এটা রাখতে হবে, বাইরের হাওয়াটা প্রবেশ করলে কিন্তু নরম হয়ে যাবে। আর এরকম ভেজে রাখলে খেতে কিন্তু বেশি দিন টাইম লাগে না, 2-3 দিনে শেষ করে দেয় ঘরের বাচ্চারা, কারণ এনি টাইম তো খেতেই থাকবে। খেতে ভীষণ মজাদার যেহেতু হয়। দেখুন হয়ে গেল আমার একদম একদম কম সময়ের মধ্যে, মাত্র 5 মিনিট থেকে 7 মিনিটেই তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরো আলু ভাজা চিপস। দেখেছেন, আপনারাও এরকম করে তৈরি করে বাড়িতে রেখে দিন। আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।